আজকে আমি বানাবো মাত্র 1 চামচ ঘিতে খুবই সহজভাবে বেসনের বরফি। এটা বানানো তো খুবই সোজা, কিন্তু ছোট কোনো ভুলের কারণেও রেসিপি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে, তাতে করে এই বরফির রেসিপিটা কিন্তু প্রথমবারেই পারফেক্ট হবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আমি এখন কড়াইতে দিয়েছি বড় মাপের একটা চামচের 1 চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে। এইবার আমি এই ঘিয়ের মধ্যে 1 কাপ বেসন দিয়ে দেবো। বন্ধুরা, আমার কিন্তু এখানে 1 কাপ বেসনে কিন্তু ঠিকঠাক যায়। আমি এখানে কিন্তু একটু কম ঘিতে বেশি বরফি বানাতে চাই, সেই কারণে আমি কিন্তু এখানে 2 কাপ বেসন ব্যবহার করব। এই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমার কিন্তু বেশ 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে বেসনটা। আমি কিন্তু এই 2 কাপ বেসন একসাথে দিয়ে দেবো না। 1 কাপ বেসন প্রথমে যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আর 1 কাপ দিয়ে দেবো। বন্ধুরা, এই বেসন ভেজে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। যখন অল্প ঘি বা তেলে কোনো কিছু ভাজার কথা আসে তখন কিন্তু সেইটা একটু সময় ধরেই করতে হয়, তা না হলে বেসনটা যদি কাঁচার থেকে যায় তাহলে কিন্তু বরফিটা ভালো লাগবে না। এটা আবার যদি ঘি এবং বেসন বরাবর মাত্রায় নিয়ে ভাজা হতো তাহলে কিন্তু যেমন তেমন করেই ভেজে নিলে হয়ে যেত। আর আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তার কারণে এখানে যেহেতু ঘি ব্যবহার করছি, আর এটা যদি দোকানে বানায় তখন কিন্তু দোকানদারেরা তেল অথবা ডালডা ব্যবহার করে। তো বন্ধুরা, যে কোনো মিষ্টিতে ঘি ব্যবহার করলে কিন্তু স্বাদটা অন্য লেভেলে হয়, আর তেল অথবা ডালডা ব্যবহার করে কিন্তু মিষ্টির স্বাদটা অত ভালো হয় না। তো বন্ধুরা, বেসন ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। আর এই বেসন ভাজার কাজটা কিন্তু অনবরত হাতা কিংবা খুন্তির সাহায্যে নাড়াতে চাড়াতে ভেজে নিতে হবে। আর যখন এই বেসন থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এই বেসনটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি একই কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর এর হিসাব মতো আমি দিয়ে দেবো 1/2 কাপ জল। আমি এই যে শিরাটা বানাচ্ছি এটা কিন্তু একতারের শিরা হবে, তার জন্য জল খুব পরিমাণে দেওয়া যাবে না। কোনো মতে চিনিটা গলে যাবে এরকম জল দিলেই হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেওয়া যাবে, এতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, চিনিটা গলতে থাক ততক্ষণ আমি এই রেসিপির দুটো মেন পয়েন্ট বলি, যেটা হলো বেসনটা যখন ভাজতে হবে তখন কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আর আমার কিন্তু বেসনটা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আর এই শিরাটা এরকম একতারেরই হতে হবে। এই দুটো জিনিস মাথায় রেখে রেসিপিটি বানালে কিন্তু প্রথমবারেই পারফেক্ট হবে। বন্ধুরা, এখানে কিন্তু চিনির শিরাটা একতার হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি ভেজে রাখা বেসনগুলি এর মধ্যে দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে থাকতে হবে, তাতে করে এর মধ্যে কিন্তু কোনো রকম দলাভাব থাকবে না। আর এই বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লিকুইড একটু দেখাচ্ছে, এরকম এটা দেখাচ্ছে, কিন্তু এটা যখন সেট হবে না একদম সুন্দর জমে যাবে। বরফিটি সেট করার জন্য আমি একটা স্টিলের থালায় সামান্য একটু তেল গ্রিস করে নরমাল কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে এই মিশ্রণটা কিন্তু সঙ্গে সঙ্গেই ঢেলে নিতে হবে, দেরি হলে কিন্তু কড়াইতেই জমে যাবে। এই কারণে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। তারপরে এটা একটু খুন্তির সাহায্যে লেবেল করে দিতে হবে, না হলে থালা ধরে এরকম একটু নাড়িচাড়ি দিলে কিন্তু পুরো লেবেল হয়ে যাবে। তারপরে এই থালাটা ধরে কিন্তু পাখার নিচেও রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টা, অথবা নর্মালেই রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টা। এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, যেটা আমি এই মিশ্রণটি গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে দেবো, তাতে করে এই বাদাম কুচিটা বরফির সাথে ভালোভাবে সেট হয়ে যাবে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা হাতা দিয়ে আমি একটু লেবেল করে দিচ্ছি, তাতে করে এই বরফির থেকে বাদাম কুচিগুলো কিন্তু খসে পড়বে না। বন্ধুরা, আমার বানানো রেসিপি ভিডিওগুলি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু বরফির থালাটি সেট করার জন্য 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এই বরফিটাকে ডিমোল্ড করব। থালাটাকে এইভাবে উল্টে দিলাম, উপর থেকে এরকম ট্যাপ ট্যাপ করলেই খুব সুন্দর বরফি কিন্তু বেরিয়ে আসলো। আর এটা কিন্তু সম্ভব হয়েছে কাগজটা দেওয়ার কারণে। যেইখানটাতে কাগজ পড়েনি সেখানে কিন্তু বরফিটা অত ভালো বেরোয়নি। আর যদি কাগজ না দিতে চান তাহলে কিন্তু একটু বেশি করে ঘি থালাতে গ্রিস করে নিতে হবে। এবার আমি বরফির গা থেকে কাগজটাকে তুলে ফেললাম, একটু লেবেল করে কেটে নিচ্ছি। বরফিটা আমি চৌকো শেপে কাটছি, আপনার যেরকম শেপ পছন্দ হয় সেরকমভাবে কেটে নেবেন। আর বন্ধুরা, কাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বরফিটা কত সুন্দর স্মুথ হয়েছে, একদম পারফেক্ট বরফির এই একটা বোঝার উপায় আছে। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে কত সহজে কম উপকরণে খুব সুন্দর বরফি কিন্তু তৈরি হয়ে গেল। আর খেতে কিন্তু এটা অসাধারণ স্বাদের একটা বরফি। বরফিটি আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর ভিতরের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এই যে এর একটা যদি মুখে দেন প্রথমবারেই মনে হবে সবগুলো একা খেয়ে ফেলি, এই বরফিটা এত স্বাদের হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লেগেছে। তো এইরকম রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।